নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি তড়কা আর রুটি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তড়কার কড়াইয়ের জন্য যে হালি মুগ লাগে সেই কড়াইটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়েছি। আর কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো টুকরো করেই কেটেছি। এবারে এটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা দেওয়ার পরেও আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু একসঙ্গে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ চাট মশলা গুঁড়ো। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে কষে নেব। যেহেতু টমেটো পেঁয়াজ সব কিছু আছে, ভালো করে না কষলে টমেটোর থেকে গন্ধ ছাড়ে আর ভালো লাগে না খেতে। সেই জন্য একটু জল দিয়ে মশলাগুলোকে একসাথে খুব ভালো করে আমি কষে নিচ্ছি। কড়াইগুলো সব তুলে দিয়ে দিয়েছি। এবারে বলে রাখি, জল আমি এখানে দিইনি আলাদা করে, যে কড়াই সিদ্ধ জলটা ছিল সেই জলটাই আমি ঢেলে দিয়েছি। আর চিনি দিলাম পরিমাণ মতো, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। অল্প ধনেপাতা ছিল, সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। রুটি তো আমাদের আগে থেকেই বানানো আছে। এবারে রেডি হয়ে গেল আমাদের চটজলদি তড়কা। রাতের ডিনারের সময় তড়কা আর রুটি থাকলে আর তো কিছু প্রয়োজন হয় না। বাড়ির লোক তো সবাই খুশি হয় এইভাবে খেলে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রুটি তুলে নিয়েছি, আর একটা ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তড়কা। সাজিয়ে ফেলছি আজকে রাতের ডিনার। তাহলে বানানো হয়ে গেল আমাদের চটজলদি তড়কা আর হাতে বানানো রুটি। খুব কম সময়ের মধ্যে সুস্বাদু খাবার খেতে চাইলে এইভাবে বানাতেই পারো, আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও প্লিজ। যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এইভাবেই পাশে থেকো প্লিজ। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।